এই আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, খুশিতে আলোর বাঁধ ভেঙেছে, আনন্দ জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ আ জানিস দিদি, তুই তো রঞ্জিতদার সঙ্গে শ্বশুর বাড়ি চলে যাবি, আর আমি খুব একা হয়ে যাবো। তখন আমার সঙ্গে কে খেলবে বল? এরকম আনন্দ খুশি গান কে গাইবে বল? ধুর, আমি তো শ্বশুর বাড়ি যাবই না। যাবে না মানে? কেন যাবে না? তুমি শ্বশুর বাড়ি যাবে না? তোমার শাশুড়ি এত সুন্দর যত্ন করে তোমাকে নিজের ঘরে তুলতে চাইছে, গাঁয়ের সম্মান, ঘরের সম্মান, সে তার বাড়িতে নিয়ে যেতে চাইছে, তুমি যাবে না? তার কি নিতে যাওয়াটা কি অপরাধ? হ্যাঁ, অপরাধ। সে কি রে দিদি? শোনো, আমার মা তোমাকে বৌমা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং সে তার শখ পূরণ করতে তাকে তার গ্রামে যেতে বলেছে। যাও, তুমি যে শাড়ি সাঁটা সব সুন্দর করে পরে চলে এসো। আমি আমার এই শহর ছেড়ে ওই ওসপাড়া গায়ে যেতে আমি বাধ্য নই। কি বলছিস দিদি তুই? মেয়েরা সংসার করে স্বামীর ঘরে গিয়ে সুন্দর করে সংসার সাজায়, হেসে সামলায় এবং তাদের মাতৃ স্নেহ দিয়ে বাচ্চাদের বড় করে তোলে। এটাই তো মেয়েদের নিয়ম। ওই নিয়মটিও আমি মানি না। এ কি বলছো তুমি? মা তোমাকে বরণ করে ঘরে নিয়ে যেতে চাইছে, তার লক্ষ্মী পুত্রবধূ করে, তা তুমি মানতে চাইছো না? জেদ করিস না, জেদ করিস না। তুই রঞ্জিতার সঙ্গে শ্বশুর বাড়িতে চলে যা। যে আমি করছি না তোর জামাইবাবু করছে? জোর করে আমাকে ওই ওসপাড়া গায়ে নিয়ে যাওয়ার জন্য জোর করেছে। তুমি যদি না যাও, আমি গ্রামে গিয়ে কি করে সম্মান দেখাবো? আমার গায়ের কাছে সম্মান, আমার মায়ের কাছে সম্মান, আমি তাদের কাছে মুখ দেখাবো কি করে? তাই তুমি কিছু না পড়ো, 7 দিনের জন্য চলো। 7 দিন? 7 দিন তো দূরে থাক, আমি 7 সেকেন্ডের জন্য ওই ওসপাড়া গায়ে আমি যেতে বাধ্য নই, বুঝলে? আমাদের গা মানে মা, তুমি চলো, আমি তোমাকে মিনতি করছি, তুমি গ্রামে চলো, চলো গ্রামে। আমি যাব না। যে করিস না দিদি, আমি এত একটা হাত জোর করে বিনতি করেছি। তুই রঞ্জিতার সঙ্গে চলে যা, তোর শ্বশুর বাড়ি চলে যা, আবার নতুন করে সংসার করবি, চলে যা। আমি ওই টিয়া বৌদির মতো ঘর সংসার সামলাতে পারবো না, বাসন মাজতে পারবো না, বুঝলি? শিখিয়ে দিদি, মেয়েরা স্বামীর সংসারে গিয়ে হেসে সামলাবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে এবং তার শ্বশুর শাশুড়িকে দেখবে, এটাই তো কর্তব্য মেয়েদের। আর এই কর্তব্য থেকে যদি মেয়েরা বিরত হয়, তাহলে সে তো মেয়ে জন্মই বৃথা। আমি ওসব কিছু চাই না, বুঝলি? জানিস দিদি, জীবনের অঙ্কটা আমি মেলাতে পারলাম না। কোন অঙ্ক? যে অঙ্ক সুন্দর সকাল মিথ্যা সকালে পরিবর্তিত হয়ে যায়, যে সাদা জিনিসকে কালোয় পরিবর্তন হয়, সেই অঙ্কটা বুঝে আর আমার শেখা হয়ে গেল। তবে একটা কথা বলে যাই, আমি এরপর এই সকল অঙ্ক শিখে তোদের সামনে আসবো, তার আগে আর আমি তোদের কাছে আসবো না। চলি যাবো, চলি গে দিদি। তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি অন্তত 7 দিনের জন্য আমার বাড়িতে চলো। 7 দিন? 7 দিন তো দূরে থাক, আমি 7 সেকেন্ডের জন্য যাব। কি বলছো তুমি? এত বড় বেঈমান তুমি? বেঈমান আমি না, বেঈমান হলে তুমি। আমি বেঈমান? হ্যাঁ, তুমি বেঈমান। আমি কি করেছি? তুমি যখন তোমার লেখা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলে, তখন আমি আমার দাদাকে হাত জোর করে তোমার লেখাগুলো ছাপিয়ে দিয়েছি, না হলে তুমি আজ এত দূর আসতে পারতে না। কিন্তু তার জন্য তোমাকে তো আমি বিয়েও করেছি। বিয়ে তো করেছো। চলো, তুমি গ্রামের বাড়িতে গিয়ে, আমার বাড়িতে মা তোমায় দেখতে চেয়েছে, তা বলে তুমি যাবে না? না, আমি যাব না। তোমার ওই গ্রামের কালো কালো মানুষ তো দেখলে না আমার গা ঘিন ঘিন করে ওঠে। তাতে কি হয়েছে? তুমি যখন বউ হয়েছো, সেখানে তো তোমাকে যেতেই হবে গ্রামের বাড়িতে। আমি যেতে বাধ্য নই। কতবার বলবো আমি তোমাদের ওই অস্পরাগায় যাব না? আমি তোমাকে কি করে বোঝাই? ওখানে না গেলে আমার গ্রামের সম্মান, আমার মায়ের সম্মান কিছুই থাকবে না। তুমি চলো, তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করছি। তুমি তোমার সম্মান নিয়ে থাকো, আমি আসছি। শোনো, তুমি যেও না। ছাড়ো আমার হাত।
আমি কি যে করি, বাড়ি গিয়ে আমি কাল কি জবাব দেব? ওদিকে মা অপেক্ষা করবে, বৌমা কেন এলো না? আমি এখন কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি কাল বাড়িতে গিয়ে গ্রামে কি মুখ দেখাবো? বউকেও মানাতে পারছি না, যেতেই পারছি না। আমাকে কোনো একটা রাস্তা অবলম্বন করতেই হবে। আমি কি যে করি, কি যে করি। বলো দাদা, আমাকে হ্যাঁ। ডেকেছিলে? হ্যাঁ, আরে তোকেই তো আমি ডেকেছি। একটা ভালো কাজ আছে জানিস, খুব বড় পার্টি, অনেক টাকা পেমেন্ট দেবে। আচ্ছা তুই এই কাজটা কর না। কারণ হচ্ছে শোন, কাজটা বুঝিয়ে দিই আমি। কাজটা হচ্ছে ভদ্রলোকের স্ত্রী আর কি গ্রামের বাড়িতে যাচ্ছে না, সেইখানে না যাওয়ার জন্য তোকে যেতে হবে। একটা বইয়ে, হ্যাঁ, তার বইয়ের রোলটা 1 মাসের জন্য করে দিতে হবে। না, আমি ওসব কাজ করতে পারবো না। আরে শোন, ভদ্রলোক হচ্ছে লেখক, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা? এই কোনো গেলে মোটা পেমেন্ট দেবে। কিন্তু মা একটা কথা বলিস শোন, এই যেমন তোকেও আমি ভালোবাসি, চম্পাকেও ভালোবাসি। আরে রাগিস না, কথাটা শোন আগে। আমার কিন্তু পেমেন্টটা চাই। চলে যাবি? হ্যাঁ, ঠিক আছে, দেখছি। দেখছি না, যেতেই হবে। ও, তুমি এসে গেছো? চুপ কর শালা হারামির বাচ্চা, একজনকে দেবার ক্ষমতা নেই, শুধু তুবড়িবাজি। এত বড় সাহস আমার সামনে বলে কিনা তোকে যেমন ভালোবাসি আবার ওই মিস চম্পাকেও তেমন ভালোবাসি। তোর ওরম ভালোবাসাকে লাথি মারি হারামির বাচ্চা। কি ব্যাপার, তুমি একজন মেয়ে মানুষই এরকম বলছো? তো তো কি হয়েছে? না, মেয়ে মানুষের মুখে এরকম অকথ্য গালাগাল তো মানায় না। হ্যাঁ, এইসব ভাষা তো আমাদের মতো মেয়েদের মুখে মানায় না, আপনাদের মতো পুরুষদের মুখেই শুধু মানায়। না, আমি তা বলছি না। আমি বলছি কি, বলা বলির কোনো কিছু নেই, এবার শুধু হবে দর কষাকষি। দর কষাকষি? হ্যাঁ, শুনুন স্যার, যদি 5 স্টার হোটেলে যেতে চান তাহলে 3000, আর যদি আমার নিজের ফ্ল্যাটে যেতে চান তাহলে 5000, আর যদি মনে করেন নৌকায় ভ্রমণ করতে করতে তাহলে ওই 2-2.5 কাজ হয়ে যাবে। এসব তুমি কি বলছো? তোমার কি নাম? কুসুম গো কুসুম, পেশায় একজন কলগাল গো কলগাল। যাই হোক, এই যে গা গতর দেখছেন, খরচাপাতি তো আছে। এবার তাহলে ওই রেড চার্টটাই যাই। রেড চার্ট? কি রেড চার্ট? ওই ধরুন কলকাতার বাইরে গেলে 10,000। আমি তোমাকে 5 লক্ষ টাকা দেবো। 5 লক্ষ? হ্যাঁ, 5 লক্ষ টাকা দেবো, আরো বেশি লাগলে আরো দেবো। কিন্তু স্যার, তার জন্য আমাকে কি করতে হবে? তোমাকে আমার গ্রামের বাড়িতে যেতে হবে। গ্রামের বাড়িতে গিয়ে আমার মার সামনে যেতে হবে, সেটা হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন, যেখানে শুধু শান্তি আর শান্তি। শান্তিনিকেতন, আচ্ছা স্যার, ওই শান্তিনিকেতন নামটা কে রেখেছিল? ওটা আমার মা রেখেছিলেন, শান্তিনিকেতন। এই নাম রেখেছিলেন আমার মা। বাংলার বধূ মুখে তার মধু, মা বলিতে প্রাণ করে। আচ্ছা, তাহলে তুমি যাবে তো? তোমাকে যেতেই হবে, তোমার আমার মাকে বাঁচাতেই হবে। নিশ্চয়ই যাব। আমাকে কি করতে হবে বলুন, আমি নিশ্চয়ই করব। তোমাকে আমার সঙ্গে আমার গ্রামের বাড়িতে যেতে হবে। গ্রামের বাড়িতে গিয়ে আমার মাকে দেখতে হবে এবং আমার নিজের স্ত্রী হয়ে থাকতে হবে। আপনি কি করলেন? একটা কলগালের মাথায় সিঁদুর পরিয়ে শীতের রাঙিয়ে দিলেন। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার সম্মান বাঁচাতে, আমার গ্রামের সম্মান বাঁচাতে আমাকে এই কাজ করতেই হলো।
আজ থেকে তুমি হলে আমার সত্যিকারের বন্ধু। শুধু রামায়ণ মহাভারত পড়লে হবে না, গীতাও পাঠ করতে হবে। শালা বহুত খাটনি আছে। আজ থেকে আমার নতুন জন্ম হলো, আমার নতুন নাম কুসুম রায়। এবার আমি শান্তিনিকেতনে গিয়ে দেখাবো নতুন খেলা।